যোগ্যতা থাকতে হবে, জনগণের কাছে গ্রহণযোগ্যতা থাকবে, তার বিগত দিনে তার কার্যক্রমের মধ্যে কোনো স্বচ্ছতা থাকতে হবে এবং বিগত আন্দোলন সংগ্রামে তার ভূমিকা থাকতে হবে। অনেকগুলো আছে, এরকম অনেক কিছু আছে। তার মধ্যে জনপ্রিয়তা থাকতে হবে, যে আমি তো বলেছি যে সার্ভে হয়েছে, জনপ্রিয়তা থাকতে হবে। সুতরাং এর মধ্যে যারা পড়েছে সেভাবে যা হয়েছে স্থগিত হয়েছে, মানে হঠাৎ সেখানে মনে হয়েছে যে এটা আবার পুনর্বিবেচনা করা দরকার। ইটস লাইক এনি আদার ডিসিশন। এটা নির্বাচন ছাড়াও তো আপনি যদি মনে করেন এটা পুনর্বিবেচনা করা দরকার, স্বাভাবিক স্থগিত করবেই। এরকম এটার মধ্যে তো কোনো নতুনত্ব কিছু নাই। তফসিলের আগে পুনর্বিবেচনা আর কোনো সম্ভাবনা হতে পারে, আমরা তো বলছি এটা কি বলে সম্ভাব্য। আমরা কিন্তু এটা বলা হচ্ছে সম্ভাব্য প্রার্থী, এই জন্যই বলা হচ্ছে সম্ভাব্য প্রার্থী। যদি কোনো রকমের আবার এটা পুনর্বিবেচনার প্রয়োজন হয় সেটা যাতে করতে পারে, তো সেটা তো খুব স্বাভাবিক একটা ব্যাপার, তাই না? যেই দলটিকে গত 15-16 বছর ধরে বিভিন্নভাবে ভাঙার চেষ্টা হয়েছিল, সেই দলটা তারেক রহমান সাহেবের নেতৃত্বে ঐক্যবদ্ধ সলিড রয়েছে। এরা সব আমি বলি জোরে পড়ে খাঁটি শোনা হয়ে গেছে। সাময়িকভাবে কম্পিটিশন থাকবে, এটাই খুবই রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে। প্রতিযোগিতা কোনো কোনো সময় একটা তিক্ততাও সৃষ্টি হয়, বাট দিনের শেষে এই দলটি ঐক্যবদ্ধ একটি দল। বিএনপি এত ত্যাগ স্বীকার করেছে, এত বিএনপি জীবন দিয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, চাকরি হারিয়েছে, ব্যবসা হারিয়েছে, কেউ বিএনপি থেকে সরে দাঁড়ায়নি। সকল তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে ছিল, আছে এবং থাকবে। এটাই হচ্ছে বিএনপি। আজকাল যেটা আমি বলছি, এটা জোরে পড়ে একটা খাঁটি সোনায় পরিণত। ঘটনাটা আসলে কি আপনারা কি জানেন? এটা তো আমি যতটুকু জানি, এটা দুই সন্ত্রাসী দলের মধ্যে একটা সংঘর্ষ আছে তাদের মধ্যে। তবে আমি এটাকে সেভাবে খুব সহজভাবে নিচ্ছি না। যারা নির্বাচনকে বাধাগ্রস্ত চায়, নির্বাচনকে বিলম্বিত করতে চায়, এখানে তাদের কোনো অন্যভাবে এটাকে তাদের দুটি দলের মধ্যে যে বিভেদ, সেটাকে কেউ ব্যবহার করতে চাচ্ছে কিনা, এই কথাগুলো উঠে আসছে জনগণের মনে। যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় কিংবা বিলম্বিত করতে চায়, তারা এটাকে নিয়ে এখানে কোনো কিছু আছে কিনা, এটা নিয়ে জনমনে কিন্তু একটা প্রশ্ন আছে, এটা সবাই বলছে। তবে এটা আমার মনে হয় সরকারি দায়িত্ব, আইন শৃঙ্খলা রক্ষা করা এবং তাদেরকে আরো কঠিন হতে হবে, তাদেরকে আরো সতর্ক হতে হবে। যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে না পারে, বিলম্বিত করার যারা চেষ্টা করছে, সেই অপচেষ্টা যাতে করতে না পারে, সেটা সরকারকে সতর্ক থাকতে হবে। এবং রাজনৈতিক কর্মসূচি দিতেই পারে, সেগুলো আমাদের কোনো সমস্যা নেই। আমরা তো একটা গণতান্ত্রিক দল, গণতন্ত্রের বিশ্বাসী দল। রাজনৈতিক কর্মসূচি যে কোনো দল দিতে পারে, সেখানে তাদের নিজস্ব ব্যাপার। জনগণ বিবেচনা করবে কোন কর্মসূচির পিছনে কি চিন্তা আছে, এটা জনগণ চিন্তা করবে। কোন কর্মসূচির পিছনে যদি নির্বাচনকে বাধাগ্রস্ত করার চিন্তা থাকে, বিলম্বিত করার চিন্তা থাকে, তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে, যারা কর্মসূচি